সবাইকে ঈদ মোবারক। মাত্র 7,000-এ পোকো লঞ্চ করে ফেললো অ্যানাদার এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন পোকো C71। এটার ডিজাইনটা একবার দেখুন, পুরাই মাথা নষ্ট। সব থেকে পয়সাশূল একটা ফোন, কারণ এই সেগমেন্টে এটা একমাত্র ফোন যেখানে র্যাম থাকছে 6GB অ্যান্ড অ্যান্ড্রয়েড 15 থাকছে আউট অফ দ্য বক্স। সো ওভারঅল সব দিক থেকে এই ফোনটা কেমন হবে চলুন সেটা নিয়ে একটু ডিসকাস করি। এই ফোনটার বিশেষ দিক হচ্ছে এর ডুয়েল টোন ডিজাইন। এর বডি ফ্রেমটা প্লাস্টিকের হলেও রিয়ার প্যানেলটা দেখতে গ্লাসের মতো, একটু আপার বাজেটের ফোনের মতো একটা ভাইব দেয়। আই থিঙ্ক এই বিষয়টা আপনার ভালো লাগবে। কালার ভেরিয়েন্ট নিয়ে বললে এই ফোনটা 3টি কালারে পাওয়া যাবে। একটা হচ্ছে পাওয়ার ব্ল্যাক, এরপর একটা কুল ব্লু এবং ডিজার্ট গোল্ড। এই ফোনে IP52 এর রেটিং দেওয়া হয়েছে। দরকারি প্রায় সব কিছু থাকলেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক বা ডুয়েল স্পিকার এবং আই ব্লাস্টার সেন্সরটা দেয়নি। এমনিতে উপরের দিকে আছে স্পিকার গ্রিল, যেটা সাধারণত নিচের দিকে থাকে। ডান দিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন, তার মধ্যে আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বাম দিকে সিম কার্ড স্লট এবং নিচে আছে USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। এটা বেশ বড় সাইজের একটা ডিসপ্লে, যেটার স্ক্রিন হচ্ছে 6.88 ইঞ্চ, যা মূলত HD+ IPS LCD প্যানেল। ফুল HD+ হলে অবশ্যই ভালো হতো। এখানে 120 হার্জের হাই রিফ্রেশ পেয়ে যাচ্ছেন, যদিও সব অ্যাপের ক্ষেত্রে এই 120 হার্জ কাজ করবে না। আর এটা যেহেতু HD+ ডিসপ্লে, তাই কন্টেন্ট দেখার সময় কিছুটা শার্পনেসে ঘাটতি পাবেন। তবে উপরে ওয়াটার ড্রপ নচ না দিয়ে যদি পাঞ্চল দিত তাহলে ডিসপ্লে দেখতে আরও বেশি ভালো লাগতো। এটার বিগ ব্রাইটনেস হচ্ছে 680 নিটস, টিপিক্যাল ব্রাইটনেস 450 নিটস। সো ওভারঅল বড়সড় ডিসপ্লে হওয়ার ফলে যারা রেগুলার কন্টেন্ট কনজিউম করেন তাদেরকে ভালো একটা সাপোর্ট দিবে এই ডিসপ্লেটা। সাথে 120 হার্জের রিফ্রেশ থাকার ফলে ভালো একটা এক্সপিরিয়েন্সও পাবেন। তাছাড়া পোকো ক্লেম করছে এটা মোস্ট আই ফ্রেন্ডলি ডিসপ্লে এবং TUV সার্টিফাইড। এরপর যদি আসি পারফরমেন্স সেকশনে, পোজ হিসেবে রয়েছে ইনিসক T7250, যেটা এন্ট্রি লেভেল অক্টোকোর চিপ। এটার ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং 12nm IX এর বিল্ড। আর মালে G57 হচ্ছে এটার GPU। আন্তঃস্কোর এই ফোনটা খারাপ না, 3 লাখের মতো স্কোর পাওয়া গেছে। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এখানে UFS টাইপের কিছু থাকলে আরও ভালো হতো। আর র্যাম রোম হিসেবে এই ফোনটা পাওয়া যাবে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ। যদিও 6GB টার্বো র্যাম বাইরে নিতে পারবেন, সেই ক্ষেত্রে টোটাল র্যাম দাঁড়াবে 12GB। আর সময় কাটানোর জন্য এই ফোন দিয়ে 2D টাইপের গেমগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন, লাইক সাবওয়ে সার্ফার, ফুট নিনজা, চ্যাম্পল রান। এই ফোনটা সব থেকে ভালো দিক হচ্ছে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স। লেটেস্ট অ্যান্ড্রয়েড 15টাই পাচ্ছেন এই ফোনের মধ্যে, সাথে 2 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অলরাইট, এবার যদি আমরা এই ফোনটার ক্যামেরাতে আসি, ইয়ারে 2টা ক্যামেরা আছে, যদিও মেইন ক্যামেরাটাই মেইন। ওটাই হচ্ছে কাজের ক্যামেরা, যা 32 মেগাপিক্সেলের এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো মেইন ক্যামেরার ছবি একটু পপ টাইপের কালার দেয়, মানে বেশি কালারফুল। ভিডিও ক্ষেত্রে মেইন ক্যামেরা থেকে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এবং স্টেবিলিটির যথেষ্ট ঘাটতি আছে। তারপর এই ফোনে বেশ বড়সড় একটা ব্যাটারি আছে 5200 mAh এবং এর বক্সে আপনারা পেয়ে যাবেন 8 ওয়াটের চার্জার, যদিও ফোনটা সাপোর্ট করে 15 ওয়াট। আর পোকো যেটা ক্লেম করছে 3 বছর ব্যবহার করার পরেও ব্যাটারি হেলথ 80%-এর নিচে আসবে না। সব মিলে বাংলাদেশ মার্কেটে রেডমি A5 নামে যে ফোনটা লঞ্চ হয়েছে সেটাই মূলত রিব্র্যান্ডেড হয়ে পোকো C71 নামে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 7,000 রুপিতে। মানে বাংলাদেশ মার্কেটে 10,000-এর নিচেই আনঅফিশিয়ালি পেয়ে যাবেন ভেরি সুন। আর পোকো C71 তারাই কিনবেন যাদের কম দামে র্যামটা বেশি দরকার, ডিজাইনটা ভালো হওয়া চাই। তবে আপনি চাইলে রেডমি A5টাও নিতে পারেন, সেই ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। বাদবাকি আপনার চয়েস, আপনি কোনটা কিনবেন। এখন আপনারা কমেন্ট করে জানান পোকোর এই ডিভাইসটা আপনার কাছে কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।